ব্যান্ডেল চার্চ তীর্থযাত্রী এবং দর্শনার্থীদের জন্য কোভিড-19 সংকটের কারণে বন্ধ থাকবে। 1599 সালে স্থাপনের পর যা বিরল। দীর্ঘ 422 বছর ধরে হুগলি নদীর পশ্চিম পাড়ে ব্যান্ডেল চার্চ ইতিহাস বহন করে আসছে। শুধু হুগলি নয়, রাজ্য ছাড়িয়ে দেশের মধ্যেও ঐতিহাসিক গুরুত্ব অর্জন করেছে অধুনা ব্যান্ডেল ব্যাসিলিকা। প্রত্যেক বছরই বহু পর্যটক ব্যান্ডেল চার্চে আসেন, তবে শীত পড়তেই চার্চমুখী হওয়া শুরু করেন দূর দূরান্তের মানুষ, আর ডিসেম্বর পড়তেই ভিড় বাড়তে থাকে। 25শে ডিসেম্বর উপলক্ষে ব্যান্ডেল চার্চে হাজার হাজার মানুষের সমাগম হয়। নিরাপত্তার কথা মাথায় রেখে বেশ কয়েক বছর আগে থেকে 25শে ডিসেম্বর এবং 1 জানুয়ারি ব্যান্ডেল চার্চের মূল ভবনের গেট বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। যদিও সাধারণ মানুষের কথা চিন্তা করে চার্চের সুদৃশ্য মাঠে ঢোকার অনুমতি মিলত, কিন্তু এবার সেটাও হবে না, কারণ কোভিড আবহে ব্যান্ডেল চার্চের দরজা এখনো খোলেনি কর্তৃপক্ষ। এবছর তা খোলার কোনো রকম আশা নেই বলে জানিয়ে দিলেন চার্চের ফাদার ফ্রান্সিস। ব্যান্ডেল চার্চের ক্রিসমাস প্রোগ্রাম যেভাবে প্রত্যেক বছরে হয় সেভাবে এবছরে হবে না। আপনারা জানেন মেইন কারণ হচ্ছে প্যান্ডেমিক, কোভিড-19 জন্য। সেজন্য আমাদের লকডাউন যেরকম শাটডাউন ছিল সেরকমই চলবে। আর 25শে ডিসেম্বরের জন্য আমি বলছি, বিশেষভাবে আমাদের প্রিয় পিলগ্রিমস এবং ভিজিটার্স, আপনাদের জন্য আমি বিশেষভাবে বলছি, আপনারা গির্জায় আসতে পারবেন না, গির্জা বন্ধ। এছাড়া কি এই বছরে আমাদের গির্জার মাঠ অটো বন্ধ থাকবে। প্রত্যেক বছরে মাঠে বিরাট একটা বড় সাইজের একটা গৌশালা ডিপিক্টিং দ্য বার্থ অফ জিসাস বেথলেহেমে যেভাবে হয়েছে সেভাবে আমরা করতাম, কিন্তু এটা এবার বন্ধ থাকবে। পাশাপাশি 24শে ডিসেম্বর গভীর রাত 12টায় বড়দিনের ঐতিহ্যময় প্রার্থনাও এবারে সম্পূর্ণ বন্ধ থাকবে, যেটুকু হবে পরের দিন অর্থাৎ 25শে ডিসেম্বর সকাল 9টায়। যে প্রার্থনায় 50 জন করে 4 বারে সর্বমোট 200 জন ব্যান্ডেল চার্চের সদস্যরা অংশগ্রহণ করতে পারবে। বাকিদের দুধের স্বাদ ঘোলে মেটাতে ভার্চুয়াল প্রার্থনার ব্যবস্থা থাকবে। ব্যান্ডেল চার্চের ভার্চুয়াল প্রার্থনা অবশ্য লকডাউনের পর থেকেই প্রতি রবিবার শুরু হয়েছে বলে জানান ফাদার। আর আমাদের মাননীয় আর্চবিশপ কলকাতা থেকে আমাদের কয়েকটা অর্ডার দিয়েছে কিভাবে পালন করে যায়। ফর এক্সাম্পল, যদি প্রার্থনা হয় 24তে বিকালে করতে হয়, 9টার আগে শেষ করতে হয়। আর যেভাবে আমরা খুব স্পেশালভাবে মিডনাইট মিসা, মিডনাইট প্রার্থনা রাখতাম, ওটা সব দিকে বন্ধ আছে, শুধু এখানে না। আমাদের আর্চডায়োসিস, কলকাতা আর্চডায়োসিস প্রত্যেকটা গির্জায় ওটা বন্ধ থাকছে। বড়দিনের প্রার্থনা আমরা রাখবো শুধুমাত্র আমাদের ব্যান্ডেল চার্চ যারা সদস্য, মানে মেম্বারগুলো। আর ওনারাও বেশি দলে দলে আসতে পারবে না, মাত্র 50 জন। একটা টাইমে মাত্র 50 জন গির্জা ঢুকবে, আর যখন ওনারা চলে যাবে আর একটা দল ঢুকবে। এইভাবে আমরা বিভিন্ন টাইম অলরেডি ওনাদের দিয়েছি। ফাদার ফ্রান্সিস বলেন, এবারে বড়দিনে মাদার মারিয়া ও যিশুর সামনে সবার প্রথমে বিশ্ব কোভিডে মৃত ব্যক্তিদের উদ্দেশ্যে বিশেষ প্রার্থনা করা হবে। পাশাপাশি কোভিড আক্রান্ত ব্যক্তিদের সুস্থ কামনা, সর্বোপরি মহামারী দূরীকরণের আর্জিও প্রভুর কাছে জানানো হবে। আমাদের এই বছরে প্রার্থনা বিশেষভাবে হয় আমাদের করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে যারা মরে গেছে তাদের আত্মার শান্তির জন্য প্রার্থনা করি। তারপরে অনেকজনের খুব কষ্টতে ওনারা আছে এখন, এই কারণে ওনাদের চাকরি নষ্ট হয়ে গেছে, হারিয়ে গেছে, আর সাধারণ লোকদের অবস্থা আরও খারাপ। আর আমরা ওনাদের সাহায্যের হাত পাঠিয়ে দেবো, চেষ্টা করছি, আমরা প্ল্যান করছি কীভাবে ওনাদের পাশে আমরা দাঁড়াতে পারি। আর বিশেষভাবে আমরা এই করোনা ভাইরাসের জন্য প্রার্থনা করি যেন আমরা যারা এটার পিছনে অনেকজন চেষ্টা করছে এই ভালো ওষুধ নাহলে ভ্যাকসিন বের করার জন্য, প্রার্থনা করছি যেন ওনাদের এই প্রসেসটা যেন সফলমণ্ডিত হয় আর আমাদের সবার মঙ্গল হয়।
ফাদার আরো বলেন, চার্চের গেট বন্ধ থাকায় এবার বাইরের গেটের সামনেই গোশালা তৈরি করা হবে, যাতে বাইরে থেকে সাধারণ মানুষেরা বড়দিনে প্রভু যিশুর জন্মস্থান গোশালা দেখতে পারেন। আর মেইন গেটের সামনে, গির্জার সামনে আমরা ছোট সাইজের একটা গোশালা আমরা করব, ক্রিপ সেট। আর আপনারা যদি বাই চান্স চলে আসছেন, আপনারা বাইরে থেকে দেখতে পারবেন, আর ভিতরে আসতে পারবে না। কারণ আপনারা জানেন, আপনাদের কষ্ট দিতে আমরা বলছি না, আমাদের সেফটির জন্য। আপনাদের সেফটি, আমাদের সেফটি। চার্চ বন্ধ থাকায় এখানকার ছোট বড় দোকানদাররাও মহা সমস্যায় পড়েছেন। দোকানগুলি লকডাউনে পুরোপুরি বন্ধ ছিল। কেউ সবজি, কেউ বা মাছ বিক্রি করে সংসার চালিয়েছেন। আনলক পর্ব চালু হওয়ায় বড়দিনের কথা ভেবে অনেকে দোকান খুললেও পর্যটকরা এসে চার্চ বন্ধ দেখে ফিরে যাচ্ছেন, ফলে তাদের বিক্রি বাটাও তলানিতে। এবছর ভালো না, খুব খারাপ। কেন? চার্জ খোলা নেই, সেজন্য খুব খারাপ। এখন লোক আসছে, দেখছে, চলে যাচ্ছে, লোকে কিনছে না, না খেয়ে তো মরতে হবে আমাদের এই অবস্থা। এমনি 25শে ডিসেম্বরের আগে কিরকম থাকে অন্য বছর? এমনি খুব ভালো থাকে। আর এখন তো মানে ওই দিন আমাদের খুব বেচাকেনা হতো, আর এখন তো বেচাকেনার হাল খুব খারাপ। এখন কিছু বেচাকেনা হয় না, সারাদিন না 200 টাকা 100 টাকা বিক্রি হয়, ওতেই সংসার চলে না। তবে কি চার্জ খুলবে ভেবে এই সময় দোকানটা খুলবেন? সবাই তো আশা করে এরকম সময় মানে বিক্রিটা হবে, আমরা সেইভাবে বসে আছি। একই অবস্থা এখানকার মাঝিদেরও। ব্যান্ডেল চার্চ দেখে বহু দর্শনার্থী গঙ্গা বক্ষে নৌকা সহযোগে হুগলির ইমামবাড়ায় যেতেন। চার্চ বন্ধ থাকায় নৌকায় করে ইমামবাড়া যাওয়ার আগ্রহ হারিয়েছেন সাধারণ মানুষ। চালাই 12 মাস আমার নৌকো চালাই এখানে, 12 মাসে। আমি চার্চে গেটটা বন্ধ বলে লোকজন আসছে, যা জানে না তারা এসে দেখছি গেটটা বন্ধ, দেখে চলে যাচ্ছে রিটার্ন। আমার নৌকো যাওয়ার কথা বলছি, ওই না কি নৌকো যাবো, গেটটা বন্ধ আছে, চার্জ দেখতে পেলাম না, আবার গাড়ি চলে গেল অন্য জায়গায়। নৌকো কেউ যাচ্ছে না, আমাদের ফুলও বিক্রি হচ্ছে না। আমার 3 মাস আমাদের সিজনটা, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি 3 মাস সিজন, ঠিক আছে। অফ সিজন আমরা গঙ্গায় মাছটা ধরা ধরি, কাজ টাজ করি, ঠিক আছে, তাতে টুকটাক চলে যায়। কিন্তু সিজনে আমাদের এই বছরটা পুরো মাঠে মারা পড়ে গেলাম গেটটা বন্ধের জন্য। গেটটা যদি খুলতো তাহলে আমরা ওই দুটো ফুলও বিক্রি হতো, আমাদের নৌকো ভাড়াটা হতো। আসছে গেটটা বন্ধ দেখছে, আবার চলে যাচ্ছে, মনটা খারাপ হয়ে যাচ্ছে। ব্যান্ডেল চাই দেখতে আসলাম, ব্যান্ডেল চাই দেখতে পেলাম না, আবার চলে গেলাম অন্য জায়গায়। গত বছর আমরা ভালো নৌকোটা ভালো আমাদের চলেছে, আমাদের 2 পয়সা আয় হয়েছে নৌকায়। এরকম ফুল বিক্রি করছি, ফুলও আমাদের দুটো বিক্রি হয়েছে। এবছর কিচ্ছু চলছে না, আমাদের মানে সংসারটা চলছে না। মানে বাড়ির বাচ্চা কাচ্চা যে খেতে দেবো বলে তো উঠো, সেটা দিতে পারছি না। শীত পড়তে যে সমস্ত দর্শনার্থী ব্যান্ডেল চার্চে আসছেন, তারাও মন খারাপ করে বাড়ি ফিরছেন। আমরা তো জানতাম না, ধরুন চার্চ বন্ধ আছে, এই এখন একটু ছুটির দিন, ছেলে মেয়েদের নিয়ে এসেছি, একটু চার্চটা ঘুরে দেখবো, সেটা তো আর হলো না। এসে দেখছি এখানে বন্ধ। হ্যাঁ, মনটা তো অবশ্যই খারাপ। আমরা পান্ডুয়া থেকে এসেছি, বন্ধ আর কি করবো, এদিক ওদিকে একটু ঘুরে গঙ্গার পাড়ে একটু বসে থাকবো, আর তো কিছু করার নেই। ভেতরে তো যাওয়া যাচ্ছে না, অনেক জায়গায় খুলেছে, এই চার্চটা যে বন্ধ সেটা তো জানতাম। নিউজ আজ বাংলা, ব্যান্ডেল। Marked collection, jeans and t-shirts only for men.